পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 14। আজকে আমরা সমাধান করব পুরো অধ্যায় 14 যা যা আছে একটি ভিডিওতে পেয়ে যাবা। তো প্রথমে সমাধান করব আমরা 141 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব 142 পৃষ্ঠার এই ছক, 143 পৃষ্ঠার ছক, তারপরে 144 পৃষ্ঠায় আমাদের এখানে কিছু নেই, ঠিক আছে। তো দেখো 144 পৃষ্ঠাতে কিছু নেই, এটা সমাধান হবে না। সমাধান করবো 145 পৃষ্ঠার এই ছকগুলো, তারপর আমরা সমাধান করবো 146 পৃষ্ঠার এই ছকটি, তারপর দেখো 147 পৃষ্ঠার প্রশ্ন সমাধান করব সর্বশেষে। আর পরবর্তীতে আছে অধ্যায় 15, সেটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমরা 141 পৃষ্ঠাতে চলে এসেছি। তো দেখো প্রথমে আমাদের কি লেখা আছে, যে ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে এই ছবিগুলো দেখে আমাদের এইখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে বলেছে কি কাজ করছে, সেটা উত্তর এখানে। তারা কি কাজে দক্ষ, সেটা এখানে। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে নিই। এখানে 3টা ছবি আছে, চলো আমরা প্রত্যেকটা ছবি দেখে তাদের উত্তরগুলো দেখাই। তো দেখো আমাদের এখানে ছবি দেখে বলেছে কি কাজ করছে, উত্তর হবে তারা ভবন নির্মাণে কাজ করছে। তারা কি কাজে দক্ষ, তারা প্রকৌশল ও নির্মাণ কাজে দক্ষ। তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, তারা অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছে। তারপরে দেখো 2 নম্বর ছবি, কি কাজ করছে, তারা পোশাক কারখানায় কাজ করছে। তারা কি কাজে দক্ষ, তারা সেলাই ও পোশাক তৈরিতে দক্ষ। তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, তারা পোশাক শিল্পে ও রপ্তানি আয়ে অবদান রাখছে। তারপরে ছবিতে কি কাজ করছে, তারা গবেষণার কাজ করছে। তারা কি কাজে দক্ষ, তারা গবেষণা করে পরিকল্পনা তৈরিতে দক্ষ। তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, তারা নীতি নির্ধারণ, পরিকল্পনা তৈরি বা নতুন প্রকল্প বাস্তবায়নে অবদান রাখছে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে খ নাম্বারে কি বলেছে, আমরা আমার জানা ও আশেপাশে থাকা দক্ষ মানুষের তালিকা তৈরি করি। তো দক্ষ মানুষের ধরন এখানে লিখব, দক্ষ মানুষের ধরন আমরা এখানে লিখব। তো চলো আশেপাশে থাকা দক্ষ মানুষের তালিকা আমরা তৈরি করি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর দক্ষ মানুষের ধরন শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, দর্জি, কৃষিবিদ, কৃষক, কাঠমিস্ত্রি। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। চলে যাব গ নাম্বারে। তৈরিকৃত তালিকা থেকে 4 ধরনের দক্ষ মানুষ বেছে নিই এবং তারা কোন কাজের মাধ্যমে দেশের উন্নতি সাধন করেছে তা নিচে ছকে লিখি। তো দক্ষ মানুষের ধরন আমরা এখানে লিখব এবং তারা কোন দেশের কোন উন্নতি সাধন করছে সেই কাজ করে, তো সেগুলো আমরা এখানে লিখব। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে শিক্ষক। তো তাদের কাজ কি, এই যে শিক্ষার্থীদের জ্ঞান ও শিক্ষা প্রদানে দক্ষ করে তোলেন। ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে জনগণের স্বাস্থ্য রক্ষা করেন। প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার রাস্তাঘাট, সেতু, ভবন ইত্যাদি নির্মাণ করে দেশের অবকাঠামোগত উন্নয়ন করেন। পোশাক শ্রমিক রপ্তানিমুখী শিল্পে কাজ করে অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা উপার্জন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। এখানে বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদের প্রয়োজনীয়তা খুঁজে বের করি। তো অর্থনৈতিক উন্নয়নের জনসম্পদের প্রয়োজনীয়তার মধ্যে লিখবো। আর উপরের অনুচ্ছেদ বলতে আমাদের এই রিডিংটা পড়তে হবে, হ্যাঁ। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সমাধান। হ্যাঁ, তোমরা এই যে এইখান থেকে পুরোটা লিখে নিবা, ঠিক আছে। আমি আর পড়লাম না, তোমরা এই স্ক্রিনশট দিয়ে এটা লিখে নাও। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের এখানে ক নাম্বারে কি বলেছে, যে পূর্বের পৃষ্ঠার প্রবাহ চিত্রটি একাকী চিন্তা করিও কিভাবে জনসংখ্যা দক্ষ জনশক্তি বা
জনসম্পদে পরিণত হয় তা লিখি। তো উপরের এই যে এইগুলো আমাদের পড়তে হবে, হ্যাঁ। তো আমরা এটা পড়ে নিয়েছি, এখন চলো উত্তরটি দেখে নিই। তো দেখো আমাদের এই যে শিক্ষার ধরন, হ্যাঁ, এই যে প্রকৌশল শিক্ষা ইঞ্জিনিয়ার, যে ধরনের জনসম্পদ তৈরি হবে ইঞ্জিনিয়ার। আর সাধারণ শিক্ষা কি হবে? শিক্ষক, অফিস আদালতের কর্মকর্তা, অফিস সহায়ক প্রভৃতি। তারপরে বৃত্তিমূলক শিক্ষা কি হবে? ইলেকট্রিশিয়ান, পর্যটন ও ভ্রমণ গাইড, খামারি ইত্যাদি। তারপরে হবে স্বাস্থ্য শিক্ষা কি হবে? ডাক্তার। আর কারিগরি শিক্ষা কি হবে? ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, নার্স ইত্যাদি। আর কৃষি শিক্ষায় কি হবে? কৃষিবিদ। তো ক নাম্বারের পরে চলে যাব খ নাম্বারের সমাধানে। এখানে বলেছে প্রবাহ চিত্রটি আবারও ভালোভাবে পড়ি। তো তোমরা ওটা পড়ে নিয়ে উপরের ওই প্রবাহ চিত্রটি। তারপরে বলেছে কোন ধরনের শিক্ষার মাধ্যমে কোন রকম জনশক্তি বা জনসম্পদ তৈরি হবে তা আমরা দেখি। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা জিনিস ভুল করে তোমাদের উত্তর দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে খ নাম্বারে, ঠিক আছে? দেখো খ নাম্বারেরটা আমি ভুল করে আগের বার ক নাম্বারে দেখিয়েছি। তো এটা হচ্ছে খ নাম্বার, এখন যেটা বললাম এটা হচ্ছে খ নাম্বার। আর আগে যেটা ক নাম্বারের কথা বলেছিলাম, চলো সেটার উত্তর এখন দেখাই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ক নাম্বার, যে প্রবাহটি একাকী চিন্তা করি ও কিভাবে জনসংখ্যা দক্ষ জনশক্তি বা জনসম্পদে পরিণত হয় তা লিখিত। দেখো এটা হচ্ছে সেটার উত্তর। তো আমি সেটা ভুল করে তোমাদের মানুষ মাত্রই ভুল হয়, আমি ভুল করে খ নাম্বার উত্তরটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ক নাম্বার, আর খ নাম্বার তো তোমাদের এখন দেখালামই। যেটা আমি আগের বার ভুল করে পড়েছি ওটা খ নাম্বার, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ভুল করে তোমাদের এই খ নাম্বারের উত্তর ক নাম্বারে দেখিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দুইটা দেখাইছি, যে ক নাম্বারের উত্তর কোনটা এবং খ নাম্বারের উত্তর কোনটা, ঠিক আছে? তো তোমরা লিখে নাও। এখন চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে কি বলেছে, যে পূর্বের পৃষ্ঠার বাক্সে দেয়া বর্ণনা দুটি পড়ে পোশাক তৈরি কারখানার জন্য কি ধরনের জনসম্পদ প্রয়োজন এবং মালয়েশিয়ায় কোন ধরনের জনসম্পদ রপ্তানি করতে হবে তার তালিকা তৈরি করি। তো আমরা এখানে পোশাক তৈরি কারখানার জন্য জনসম্পদ এখানে লিখবো, আর মালয়েশিয়ায় রপ্তানির জন্য জনসম্পদগুলো আমরা এখানে লিখবো। আর আমাদের এই যে এই দুটা বাক্সের পড়াগুলো পড়তে বলেছে, ঠিক আছে? তো আমরা পড়ে নিয়েছি, চলো আমরা এগুলোর উত্তরটা দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, হ্যাঁ, পোশাক তৈরি কারখানার জন্য যে ম্যানেজার, কারখানার পরিচালনা সুস্থ ও স্বাভাবিক তদারকি। তারপর ডিজাইনার, পোশাক ডিজাইন তৈরি করার জন্য। কাটিং মাস্টার, ডিজাইন অনুযায়ী কাপড় কাটার জন্য। সেলাই কর্মী, কাপড় সেলাইয়ের জন্য। রপ্তানি প্রতিনিধি বা মার্চেন্ডাইজার, তৈরি কাপড় বিদেশে রপ্তানি করার জন্য। যন্ত্রপাতি অপারেটর ও রক্ষণাবেক্ষণ কর্মী, কারখানার যন্ত্রপাতি চালানো, দেখাশোনা ও মেরামতের জন্য। আর মালয়েশিয়ায় রপ্তানির জন্য জনসম্পদ কি? যে ইলেকট্রিশিয়ান, বিদ্যুৎ সরবরাহ ও মেরামতের জন্য। মেকানিক, রপ্তানি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য। কম্পিউটার অপারেটর, তথ্য সংরক্ষণ ও যোগাযোগের জন্য। ক্যাটারিং স্টাফ, রান্না ও খাবার সরবরাহের জন্য। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো এখানে দেখো ঘ নাম্বারে বলেছে যে উপরের অনুচ্ছেদটুকু পড়ি এবং বাংলাদেশে কারখানায় দক্ষ জনশক্তি নিয়োগ করে ও মালয়েশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি করে বাংলাদেশে কী কী লাভ হবে তা আমরা এর মধ্যে লিখি, ঠিক আছে? তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। আর আমাদের এই রিডিংটা পড়তে বলেছে, তো তোমরা এটা পড়ে নিও, চলো আমরা উত্তর দেখি। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে দেশের লাভ বিদেশের লাভ, ঠিক আছে? তো তোমরা পুরোটা লিখে দিবা। এই যে এইখান থেকে পুরোটা লিখে দিবা। আমি তোমাদের দেখে দিলাম, এটা লিখে নাও, আর না হলে স্ক্রিনশট নিয়ে নাও। তো আমাদের ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে আছে আমাদের এখানে টিক চিহ্ন। এখানে বলেছে বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি? তো আমাদের এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার, কর্মসংস্থান বৃদ্ধি। 2 নাম্বার, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে কী ধরনের জনবল বিদেশে পাঠানো উচিত? তো সঠিক উত্তর হবে ক, দক্ষ জনবল। তো এখন আমরা চলে যাব শূন্য স্থানে। এখানে বলেছে যে দক্ষ মানুষজনই একটি দেশের ড্যাশ। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে আমাদের 1 নাম্বার শূন্যস্থান উত্তর হবে জনসম্পদ। 2 নাম্বার, বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশই ড্যাশ শ্রমিক। উত্তর হবে অদক্ষ।
3 নাম্বার, একটি শিল্প কারখানায় যন্ত্রপাতি চালানোর জন্য ড্যাশ প্রয়োজন? উত্তর হবে দক্ষ জনবল। 4 নাম্বার, সাধারণ শিক্ষা গ্রহণ করে অফিস আদালতে ড্যাশ পায়? উত্তর হবে চাকরি। শূন্যস্থান উত্তর কমপ্লিট। তারপরে আছে গ নম্বরে সত্য মিথ্যা। সত্য হলে তার পাশে দন্তের স, আর মিথ্যা হলে তার পাশে মি লিখতে হবে। 1 নম্বর আছে কারিগরি শিক্ষা গ্রহণ দক্ষ জনশক্তি তৈরি করে। তো এটা সত্যি কথা, তাই এখানে হবে দন্তের স। 2 নম্বর, দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তো এটাও সত্যি কথা, তাই এখানে হবে দন্তের স। 3 নম্বর, অর্থনৈতিক উন্নয়নে একমাত্র শর্ত হলো দক্ষ জনশক্তি। তো এটা মিথ্যা কথা, তাই এখানে হবে ময়রশ্মি। তো এই ছিল আমাদের সত্য মিথ্যার সমাধান। এখন চলে যাব ডান বাম। তো চলো আমরা ডান বামের উত্তরটা দেখে নেই। এই দেখো ডান বামের উত্তর, কারিগরি শিক্ষা হবে নার্স, ঠিক আছে। আর কৃষি শিক্ষা হবে পূর্ণ চিকিৎসক, আর বৃত্তিমূলক শিক্ষা হবে ইলেকট্রিশিয়ান, আর সাধারণ শিক্ষা হবে শিক্ষক, আর স্বাস্থ্য শিক্ষা হবে চিকিৎসক। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো দেখো ডান বামের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে। 2টা আছে। একে বলেছে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার 3টি উপকারিতা লেখো। তো চলো আমরা 2টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে উত্তর, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার 3টি উপায় হলো: 1, বিভিন্ন কাজে নিয়োজিত হওয়ার সুযোগ সৃষ্টি; 2, বৈদেশিক মুদ্রা উপার্জন করার সুযোগ লাভ; 3, পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত হবে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, 3টি বৃত্তিমূলক শিক্ষার নাম। এই যে 1, পর্যটন ও ভ্রমণ গাইড; 2, ইলেকট্রিশিয়ান; এবং 3, পশুপালন। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন চলে যাব বর্ণনামূলক 2টি প্রশ্ন আছে। একে বলেছে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। তো চলো আমরা 2টি প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্ন, আর উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। তো তোমরা চাইলে পুরোটা লিখে দিতে পারো, আর যদি কেউ ছোট করে লিখতে চাও তাহলে এই যে যাই পর্যন্ত লিখে দিবা, আর এর থেকে যদি ছোট করে লিখতে চাও এই করে পর্যন্ত দিয়ে দিও, ঠিক আছে। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। তো দেখো 2 নম্বর প্রশ্ন, এটা অনেক বড়, আমি ছোট করে দিব। এখানে বলেছে বাংলাদেশের বিভিন্ন পেশার জনসম্পদের বিবরণ দাও। তো তোমরা চাইলে এই যে এখানে চারটা আছে, হ্যাঁ। তো তোমরা চাইলে এখান থেকে এই 2টা দিলে ছোট হয়ে যায়, এই 3 নাম্বার পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে, ছোট করে লিখলে। আর যদি কেউ বড় করে লিখতে চাও, যে আমি দেখাই দিলাম, পুরোটা দিয়ে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 147 পৃষ্ঠা উত্তর কমপ্লিট, আর পরবর্তীতে আছে অধ্যায় 15। এটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।